আলাদি। হে আল্লাহ, আমরা কখন পৌঁছবো বাগদাদে? আমি খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, একে আবার ক্লান্ত হওয়া বলে? ক্লান্ত হওয়া তো আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা। আমাকে দেখো আর শেখো কিভাবে ক্লান্ত হতে হয়। হায় আল্লাহ, আমরা বাগদাদ কখন পৌঁছবো? আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই যে চাচা, এনাকে নিয়ে মজা করো না। আপনি তো এনারই বয়সী, আপনি বুঝিয়ে দিন দাদা। হাদা, ভোদা, বালি, কাদা, কালো, সাদা, যা খুশি বলো, কিন্তু আমাকে দাদা বলো না জিনিমিনি। চিনির থেকেও মিষ্টি, আমি হলাম জেনেমিনি। জি জি, তোমার এসব কথায় রাগ দেখানো উচিত। আমি রাগই তো করছি। আমাকে দেখো আর শেখো কিভাবে রাগ দেখাতে হয়। আমার রাগ হওয়ার ১,৫০০। বাগদাদে পৌঁছে তোমার এই ১,৫০০ বছরের অভিজ্ঞতা যেন কাউকে শোনাতে চেও না। বাচ্চার মতন দেখতে, বাচ্চাদের মতন ব্যবহার করবে, নয়তো লোকেরা সন্দেহ করতে পারে। শুনলে চাচা, আকা কি বললো? কোনো যদি গন্ডগোল করেছো। গন্ডগোল? গন্ডগোল করা তো আমার ১,৫০০ বছরের কোনো গন্ডগোল হবে না আকা, কোনো গন্ডগোল হবে না। আকা, আমরা বাগদাদ কখন পৌঁছবো? আমরা বাগদাদে পৌঁছে গিয়েছি। যাকে ভুলেছে এই শহর শুধু রয়ে গেছে স্মৃতিতে। মৃত্যুকে পরাস্ত করে সে ফিরে এসেছে বাগদাদেতে। ধূসর হয়ে যাওয়া সেই অতীতে পড়বে আবার সবার নজর। হে হাওয়া, তুই যা, দিয়ে আয় সবাইকে এই খবর। বছর পরে এমন আনন্দ অনুভব হচ্ছে। আজ আমি সিমুইয়ের পায়েস তৈরি করে সকল গরিবদের খাওয়াবো। এমন মনে হচ্ছে যেন যেন আনন্দ ছুটে আসছে, যেন যেন আলী বাড়িতে ফিরে এসেছে। আকা, এবার কি করতে হবে? আংটির জিন, বাড়িতে এসে দরজার বাইরে কি দাঁড়িয়ে থাকতে হয়? ভেতরে যেতে হয়। আর এবার এমন ভাবে যাব যে পুরো বাগদাদ আমাদের দেখবে। আমি রাজকুমারী ইয়াসমিনের হবু স্বামী। ওনার সব উদ্দেশ্য, সব স্বপ্ন, যতটা ওনার ততটাই আমার। ভাই জাফর, ভাই ভাই আমার ভাই,
এসব কি বলছো? কি বলছো এসব? যখন রাজকুমারী রইলেন না, তখন তুমি হবু স্বামী কি করে? জব্বার! জুনেদ, জুনেদ, তুমি আমাকে এতটা রাগিয়ে দিলে যে আমি তোমার নামটাই ভুলে গেলাম। সাবধান করে দিচ্ছি তোমায়, তুমি যদি আমার আর রাজকুমারের সম্বন্ধে একটা কথাও বলেছ, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ভাই। সময়টা কঠিন ঠিকই, কিন্তু আমি নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়ার লোক নই। সম্পর্ক কি করে রক্ষা করতে হয় সেটা আমি জানি। মালিকা বেগম, এই ছোট আংটিটার জন্য আমি সম্পর্ক আর দায়িত্বের বন্ধনে জড়িয়ে গেছি, আর যেটাকে ভাঙার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। ইয়াসমিন, আমার মেয়ে ইয়াসমিন। প্রয়াত মহামান্য বাদশার বিশ্বস্ত ওয়াজির হবার জন্যে, রাজকুমারী ইয়াসমিনের হবু স্বামী হবার জন্যে, যতদিন রাজকুমারী ইয়াসমিন ঠিক না হচ্ছে, যতদিন না সে পুনরায় আগের অবস্থায় আসছে, আমি সেটা হতে দেব না। আমি বাগদাদ আর তার জনগণের খেয়াল রাখবো। মহামান্য বাদশাহ রাজকুমার ইয়াসমিনের দেখা প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করব। আমি শহরে ঘোষণা করিয়ে দিচ্ছি, কিছু জরুরি নিয়ম পালন করার পরে, আপনার অনুমতি আর আশীর্বাদের পরে আমি বাগদাদের সিংহাসনে বসব। অনুমতি দিলাম। এই উৎসবের জন্য খেজুর কাবুল থেকে, ঠিক আছে, কেশর কাশ্মীর থেকে, আর ফানকার মিশর থেকে, আর পোশাক চীন থেকে। বুঝে গেছো আমার লালিতি জান? বাহ আকা বাহ, আমি আজ অব্দি আপনাকে এতটা খুশি হতে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, কারণ আজ পর্যন্ত আমি এত খুশি হইনি। আমি হতে চলেছি বাগদাদের
বাদশাহ! আমি বুঝতে পারছি না আমি আমার এই আনন্দটাকে লুকোবো কি করে, কারণ লোকের মধ্যে তো এই দুঃখটা আছে যে রাজকুমারী তোতা হয়ে গেছে। তবে বোকাদেরকে আরো বোকা বানানো খুব একটা মুশকিল কাজ নয়, কিন্তু আমার সব থেকে প্রিয় প্রদীপের জিন, আমার সব পদক্ষেপে তুমি আমার সঙ্গ দিয়েছ, তাই আজ আরেকবার আমি তোমার নজর কাটাবো। ধন্যবাদ আকা, ধন্যবাদ। এবার জুড়ে দিন। কি? নজর যেটা আপনি কেটেছিলেন সেটা জুড়ে দিন। আরে তোমার এই সরলতাতেই আমি শেষ হয়ে যাব। ধন্যবাদ আকা, ধন্যবাদ। আচ্ছা শোনো, হুম। এই উৎসবে অনেক অনেক ধনী সুলতান আর বাদশারা আসবেন। এমন খেলা দেখিও যে বাগদাদের মতো এরা সবাই আমার হাতের মুঠোয় চলে আসে। আপনি একদম চিন্তা করবেন না আকা, একদম এমনটাই হবে। ছোট কিন্তু বড়ই চতুর, বুকে সাহস ভরা আর ক্ষমতাও প্রচুর, মিঠাইয়ের ভক্ত তবু শরীরে সে তেজি। আসছেন সবার প্রিয় হুজুর চাঁদ চাঙ্গেজি। আদাব। কত মিষ্টি বাচ্চা। তুমি আমাকে বাচ্চা? এটা আমি কি করছি? আকা বাচ্চাদের মতো থাকার হুকুম দিয়েছেন, তাই তো আমি বাচ্চাদের মতো কথা বলছি। হুকুম তো পালন করতে হবে। বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বুড়ো বলবো? আসলে আমার আলী দাদা সবসময় বলে যে মিথ্যুককে সত্য, চোরকে নিষ্পাপ, আর বাচ্চাদের বাচ্চা বললে ওদের খুব খারাপ লাগে। ধন্যবাদ। তোমরা আমাকে তো দেখলে, এবার আমার দিদির সঙ্গে দেখা করে নাও। ও নতুন বন্ধু বানাতে আর সাঁতার কাটতে খুবই ভালোবাসে। ঘৃণা করে শুধু একটাই জিনিসকে, যারা মাছ খায় তাদেরকে। তাহলে দেখে নিন আমার দিদিকে, সারা। আদাব। মাশাআল্লাহ। আরেকজন ব্যক্তি আছে, তার নাম আর সে কি করে সেটা শুনে নিন। ওই হলো আমাদের চাকর ঝুমরু।
সালাম। হুম। আমাদের আলী দাদা এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি, আর উনি আজকে রাতে একটি উৎসব করছেন, আর উনি চান যে আপনারা সবাই যেন উপস্থিত থাকেন। হ্যাঁ, আমরা সবাই এখানকার উৎসবে এসেছি। আজ ওয়াজিরে আলা সিংহাসনে বসবেন। তোমাকে আর তোমার ধনী আলী দাদাকে আমরা কেউ এখনো পর্যন্ত চিনিই না। আমরা আসবো না, চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর একটা কথা জানো, কখনো কখনো আমি এটা ভাবি যে আল্লাহ আমাকে খুব মন দিয়ে বানিয়েছেন, আর যেন বাকিদের সঙ্গে অন্যায় করেছেন। যেমন দেখো, চিতার মতো ক্ষিপ্রতা, হাতির মতো শক্তি, বাজের দৃষ্টি, আর শিয়ালের মতো চালাকি। বাহ! কিন্তু আমি মানুষটাই চালাক। এখন নিজেই দেখো, আমি কিরকম ভাবে বাগদাদের জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছি যে রাজকুমারীর কিছু হয়ে গেছে, যাতে ওদের এটা মনে হয় যে আমি রাজকুমারীকে নিয়ে চিন্তা করি। আর ঠিক সেই সময় বিশ্বস্ত লোককে দিয়ে বাগদাদের মধ্যে এই খবরটাও ছড়িয়ে দিই যে রাজকুমারী ভালো নেই। তাই এখন ঘাবড়ে গিয়ে লোকেরা আমাকে সুলতান দেখতে চায়। তুমি আপাতত যাও আর দেখো যে উৎসবের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা। যথাজ্ঞা আমার আকা। কিন্তু আকা, আপনি তো পুরো হুকুম করলেন না। আপনি তো এটা বলতে ভুলে গেলেন যে আমি ওখানে কি পোশাক পরে যাব, জুনায়েদ খানের নাকি নিজের পোশাক পরে। আকা, আপনি বাগদাদের বাদশাহ হতে চলেছেন, এই জন্য ঠিকঠাক ভাবে পুরো হুকুম করুন। এই আধখ্যাচড়া হুকুম ভালো লাগে না। যখন জিনেরই মাথায় বুদ্ধি অর্ধেক, তখন আকার পুরো হুকুম শুনে কি করবে? তুমি নিজেই ভাবো, যদি তুমি জিনের পোশাকে ওখানে যাও তো লোকেরা তোমায় চিনে ফেলবে না? আকা, এবার আপনি ভাবুন, যদি আমি ওখানে জুনায়েদ খানের পোশাক পরে যাই তাহলে লোকজন বুঝতে পারবে না যে আমি জুনায়েদ খান। আর তাতে কি অসুবিধা হবে? আরে এটা তো আমি ভাবিনি। বাবার জন্য আমি আছি। তুমি জুনায়েদ খানের পোশাকেই ওখানে যাবে। যথাজ্ঞা আকা। দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র।
সরল। সুন্দর। মনে হচ্ছে এদের আলীর ক্ষমতা দেখাতেই হবে। ঝুমরু, লেগে পড় কাজে। যথা আজ্ঞা। দাঁড়ান। আপনি কি করেন দাদা? আমি বাগদাদের সৈন্যদের অস্ত্র যোগান দিয়ে থাকি। আর এটা কি? এটা বিশেষ উপহার ওয়াজিরে আলার জন্য। আফগানিস্তানের সব থেকে সুন্দর ধারালো তলোয়ার। একবার দেখতে পারি? নিশ্চয়ই। আরে তোমার চুল চুল? তো আমার চুল কোথায় গেল? আমার চুল! আরে আমার কুত্তা! আরে আমার পাজামা! তুমি আমাদের সময় নষ্ট করেছো আর আমাদের অপমানও করেছো। আমাদের মালিক আলী সাহেব বলেন যে দুনিয়ার সমস্ত জিনিসের একটা মূল্য আছে। তোমার সময়, তোমার সম্মান, আর এই তলোয়ারটার মূল্য বলুন, আমরা সেটা দিতে রাজি। এর মূল্য 1 লাখ আসরফি। দিতে পারবে? 1 লাখ আসরফি? আমরা তোমাকে 1 লাখ নয় 10 লাখ আসরফি দেবো। গুনতে পারবে? একটা তরোয়ালের মূল্য 10 লাখ আসরফি? আমাদের আলী দাদা আম পাড়ার জন্যও পাথর নয়, আশারফি ছড়ে। যদি আমরা চাই তাহলে তোমাদের সব উপহারগুলো অনেক বেশি দাম দিয়ে কিনে নিতে পারি এক্ষুনি। যদি এখনই তোমাদের এই অবস্থা হয় তাহলে উৎসব দেখে তো তোমরা অজ্ঞান হয়ে যাবে। উৎসব কাকে বলে দেখতে হলে চলে আসবে, আর আমাদের সব কেনা উপহারগুলো আলী দাদাকে দিয়ে দেবে। কিন্তু উনি যেন জানতে না পারেন আমরা তোমাদের থেকে এই উপহারগুলো কিনেছি, বুঝেছো? আমরা নিশ্চয়ই আসবো।